হ্যালো বন্ধুরা, কুকিং পথ তনু চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি রান্না করব সরিষা ইলিশ। আমি এখানে সম্পূর্ণ বাটা মশলা ব্যবহার করেছি। জিরে ধনে একসাথে মিক্সড করে বেটে নিয়েছি সরিষা বাটা, কাঁচা জাল বাটা। আমার কাঁচা জালটা একটু লাল লাল হয়ে গিয়েছে। আমি এখানে 10-12 পিস মাছ নিয়েছি, ইলিশ মাছ। মাছগুলো আমি সম্পূর্ণ কড়াইতে দিয়ে দিলাম সরিষা বাটা, জিরে ধনে বাটা, এবার কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এবার দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। এবার একটি চামচের সাহায্যে ভালো করে মশলাটা মাছের সাথে মিশিয়ে নেব। আমার মিশানো প্রায় শেষ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি জলটা একটু অল্প দেবো, যেহেতু আমার মাছটা ফ্রিজে ছিল, মাছ থেকে এমনিতে জল ছাড়বে। এবার অল্প আছে আমি ঢেকে ঢেকে মাছটা রান্না করে নিব। আমার মাছটা প্রায় রান্না শেষ। আমার মনে হয় ইলিশ মাছ ভাজি না করে এভাবে কাঁচা রান্না করলে মাছের স্বাদটা ঠিকঠাক মতন থাকে, মাছের কোনো স্বাদ নষ্ট হয় না। মশলা চারি সাইড থেকে এভাবে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন মাছটি হয়ে গেছে। এবার আমি মাছটি নামিয়ে নিব। আমি তো এভাবে সরিষা ইলিশ রান্না করি। আপনারা কীভাবে সরিষা ইলিশ রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।